বুলেটিনের শুরুতেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট এখনো বেরোলো না, তার আগেই সুপ্রিম নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলা ভিত্তিক 19টি ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন, যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন করতে পারবেন এই ট্রাইব্যুনালে। এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, কারা কারা থাকছেন এই ট্রাইব্যুনালে, কিভাবে অ্যাপিল করা যাবে, কবে থেকে কাজ শুরু করবে ট্রাইব্যুনাল, কি জানা যাচ্ছে? দেখো, যে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের তরফে জারি করা হয়েছে আজ রাত্রিবেলাতেই, সেখানে বলা হচ্ছে যে 19 জন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এবং এই ট্রাইব্যুনাল জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করা হলো। এই ট্রাইব্যুনালের আবেদন করতে পারবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে থাকবেন, যাদের নাম ডিলিশন ক্যাটাগরিতে থাকবে, তারা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এই ট্রাইব্যুনালে আবেদনের জন্য জেলা শাসকের অফিস বা মহকুমা শাসকের অফিস বা এডিএম এর কাছে আবেদন করতে পারবেন যারা ডিভিশন ক্যাটাগরিতে থাকবেন। তারপরেই সরাসরি সেই আবেদন ট্রাইব্যুনালের কাছে এসে পৌঁছাবে এবং ট্রাইব্যুনাল তারপর পরবর্তী দিন দিয়ে দেবে যে কবে এই অভিযোগের নিষ্পত্তি, অর্থাৎ যে অ্যাপিলগুলো আসবে, যে আবেদনগুলি আসবে, সেই আবেদনের নিষ্পত্তি কবে করা হবে তা ট্রাইব্যুনাল জানিয়ে দেবে। এবং যে নির্দেশিকা আজ নির্বাচন কমিশনের তরফে জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের পরেই এই ট্রাইব্যুনালের কাজ শুরু হবে এবং এই ট্রাইব্যুনাল ততদিন পর্যন্ত তার কাজ শেষ করবে না যতদিন পর্যন্ত সব অভিযোগের নিষ্পত্তি ট্রাইব্যুনাল করছে, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। সঙ্গে থাকো সোমরাজ। এদিকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে শুক্রবার করে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, অর্থাৎ আজ শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, আবার আগামী সপ্তাহের শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে। সেই মতো আজ যে সাপ্লি লিস্ট বেরোনোর কথা ছিল তা কিন্তু বেরোলো না, পিছিয়ে গেল। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ আগামী সপ্তাহে দুটো তালিকা প্রকাশ হবে, একটা সোমবার আর একটা শুক্রবার। কিন্তু কেন পিছিয়ে গেল, সোমরাজের থেকে একটু এর কারণটা বোঝার চেষ্টা করি। সোমরাজ, কমিশনের কথা মতন তো আজ একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা ছিল, তো সেটা পিছিয়ে গেল সোমবার কেন? কারণ সব বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত করা যায়নি। জুডিশিয়াল অফিসারদের তরফে ইতিমধ্যেই 40,000 বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত করা গেছে, বাকি বুথগুলি সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত করা যায়নি। তাই আজ নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারল না, যদিও কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল শুক্রবার তারা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবেন। কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা আজ তারা প্রকাশ করতে পারলেন না, তার বদলে সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। শুধুমাত্র সোমবার বিকেলে নয়, আগামী সপ্তাহে দুটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, একটি সোমবার বিকেলে প্রকাশ করা হবে আর একটি শুক্রবার প্রকাশ করা হবে এবং তারপর থেকে প্রত্যেক সপ্তাহেই শুক্রবার করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে রাজ্যে বিধানসভার প্রথম দফার যে ভোট, সেই প্রথম দফার ভোটে মোট 5টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়ে যাবে বলেই কমিশনের আধিকারিকরা মনে করছেন। এখনো পর্যন্ত 27,23,000-এরও বেশি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন। কমিশন আশা করছে রবিবারের মধ্যেই আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা 60 লক্ষেরও বেশি অভিযোগের মধ্যে 50% বেশি অভিযোগের নিষ্পত্তি করে দেওয়া সম্ভব হবে। কিন্তু আজ যেহেতু প্রত্যেকটি বুথে, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে যে সমস্ত বুথের অভিযোগ রয়েছে সেগুলি যেহেতু নিষ্পত্তি করা গেল না, 40,000 বুথের নিষ্পত্তি করা গেছে, তাই আগামী সপ্তাহে দুটো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, একটা সোমবার বিকেলে এবং আরেকটা শুক্রবার। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675,
এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000 মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা।